আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা ইলিশের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের তেল পেঁয়াজা। চলুন দেখে আসি এই সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। খুবই সহজভাবে আমি আজকের ইলিশের রেসিপিটা করেছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই ইলিশের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কেজির উপরে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। এই তো দেখুন মাশাআল্লাহ, মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে অনেকগুলা মাছ হয়েছে। আর মাছগুলো আমি একটু মোটা মোটা সাইজ করে কেটেছি, দেখেই বুঝতে পারতেছেন। এখান থেকে মাছের লেজা, কান আর 2 পিস মাছ আমি উঠিয়ে রেখে বাকি সব মাছগুলো আজকে আমি রান্না করে নিব। তো চলুন মূল রান্নায় চলে যাই আমরা। এখানে আমি 8-10টার মতো পেঁয়াজ কুচানো দিয়েছি। একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু গোটা বা আস্ত জিরা, দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব এর মধ্যে সরিষার তেল। ইলিশ মাছটা আমি সব সময় সরিষার তেলে ভাজা করি বা রান্না করি। আর ইলিশের সাথে মনে হয় সরিষার তেলের কম্বিনেশনটা খুব ভালো আসে। তো যাই হোক, আমি সব উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে এখন মেখে নিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে মেখে নিব। যেহেতু ইলিশ মাছটা ডিম ভর্তি ছিল, একটু আলতো হাতে ভালোভাবে মাখতে হবে, না হলে ডিমগুলা ইলিশের পেটি থেকে বের হয়ে যাবে বা ভেঙে যাবে। তো ইলিশ মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার জাল জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছি। আর উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে রান্না করে নিব বা ফুটে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। মাশাআল্লাহ, তরকারিটা ফুটে এসেছে। এখন আমি এর উপর দিয়ে 3-4টা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব, একটু ফ্লেভারটা ভালো আসবে। তো এই তো দেখুন আমি কিন্তু নাড়াচ্ছি না, খুন্তি দিয়ে হাত দিয়ে যেভাবে 2 সাইডে ধরে শুধু পাতিলটা ধরে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছটা না ভেঙে যায়। আর পাশের চুলায় আমি আমার বরের জন্য 3 টুকরা মাছ ভেজে নিচ্ছি। ও ইলিশ মাছটা ভাজা খেতে বেশি পছন্দ করে। তো এই যেভাবে করে আমি একটু সুন্দরভাবে ওর জন্য ভেজে নিব। গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। আর এদিক থেকে রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি এখন এর উপর দিয়ে দিয়ে দেব অল্প একটু ভাজা মশলার গুঁড়া। খুবই অল্প পরিমাণে একটু ভাজা মশলার গুঁড়া দিয়েছি হালকা ফ্লেভারের জন্যে। দিয়ে এখন মাছটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের ইলিশের তেল পেঁয়াজা রেসিপিটা দেখতে কেমন হয়েছে। এই তো দেখুন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।